নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বেসনের মধ্যে ডিম দিয়ে অবাক করা স্বাদের রেসিপি। একদমই ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আজকে আমি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। এখানে পরিমাণটা আছে 100 গ্রামের ওপরে আছে বেসনটা। আপনি একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি 2টো ডিম নিয়েছি। দেখুন, এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে ডিম ভেঙে দেবো। এরপরে আমি এইগুলোর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। গরম মশলা গুঁড়ো সামান্য একটু, এটা ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। স্বাদ মতন নুন, আর দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা খুবই সামান্য দিচ্ছি, চিনিটা দিলে ভালো হয়, এর যে টেস্টটা সেটা ভালো আসবে। আর দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, এটা হচ্ছে 1 চিমটি মতন খাবার সোডা দিচ্ছি। এরপরে আমি 2 চামচ মতন জল দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মেখে নেব। একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জল যদি প্রয়োজন হয় তাহলেই দেবেন, নালে দেবেন না। জলের প্রয়োজন হতে পারে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে চামচের সাহায্যে গুলে নিয়েছি। এর মধ্যে কোনো রকম দলা দলা যেন না থাকে। চামচ দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এরকমই মোটা রাখতে হবে। দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার বেশ খানিকটা তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু চারিদিকে করে দিচ্ছি তেলটাকে। এবার যে ব্যাটারটা ডিম আর বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ব্যাটারটাকে এবার আমি একটুখানি হালকা করে পাতিয়ে দেবো। এবার এক সাইড ভাজা অবধি অপেক্ষা করতে হবে। এরপরে এক সাইড হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। দেখুন, অপর সাইডটা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন, এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। এই ছুরিটার সাহায্যে কেটে নেব এইভাবে। এইভাবে এরপরে আমি এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব।
দেখুন কড়াইতে আমি ডিম আর বেসনটা ভেজেছিলাম, সেই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই। ফোড়ন দিচ্ছি আস্ত জিরে হাফ চামচ আর একটা গোটা শুকনো লঙ্কা। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটার খোসা ছাড়িয়ে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আগে 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা। এটাকে আমি আবারও 2 মিনিট মতন ভেজে নেব। এরপরে আমি এক এক করে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। দেখুন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ব্যবহার করছি। এটা ঝালের জন্য নয়, এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। 2 চামচ মতন দিচ্ছি। আর দিচ্ছি ধনিয়া পাউডার দিচ্ছি 1 চামচ। স্বাদ মতন নুন দিচ্ছি। আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি এখানে সামান্য। আর এখানে চিনি ব্যবহার করছি স্বাদ মতন। যে পাত্রে বেসন আর ডিমটা গুলেছিলাম সেই বাড়ি ধোয়া জলটা আমি ব্যবহার করছি, মশলাটা যাতে পুড়ে না যায়। আর ব্যবহার করছি দেখুন সয়া সস দিচ্ছি 1 চামচ। টমেটো কেচাপ ব্যবহার করছি 4 চামচ মতন। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতন। ম্যাগির মশলা দিচ্ছি এটা 1 চামচ মতন। এখানে দিচ্ছি কাসুরি মেথি। এবার সবগুলো মশলাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব 2-3 মিনিট। ভালো করে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এতে গরম মশলা গুঁড়োও দিতে পারেন, আমি আর দিলাম না। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে যে ডিম আর বেসনের যে পনিরগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। জাস্ট আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে, তো এইভাবে বানিয়ে ফেলবে ডিম আর বেসন দিয়ে। একদমই ইউনিক রেসিপি।